হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজ আমি আপনাদের জন্য স্কিপ ট্রেসিংয়ের উপর আরেকটি প্রজেক্ট নিয়ে এসেছি। এই প্রজেক্টে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাইরের যে রিকোয়ারমেন্টস থাকবে সেই রিকোয়ারমেন্টস মোতাবেক আপনি কাজ করবেন। সো আমি এখানে আর কিছু না বলে আমি আপনাদেরকে লিঙ্কে প্রবেশ করে বুঝাই যে বায়ার আপনার কাছ থেকে কী চাইতে পারে এবং সেই যেই রিকোয়ারমেন্টস সেই রিকোয়ারমেন্টস মোতাবেক আপনি কিভাবে কাজটা করবেন। এখানে যে আমি লিঙ্কটা দেখাচ্ছি আপনাদেরকে, এই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। এই লিঙ্কটা আপনারা কপি করে রাখবেন, কেননা স্কিপ ট্রেসিংয়ের কাজের ক্ষেত্রে বায়ার আপনাকে লিঙ্ক প্রোভাইড করে এই ধরনের বায়ার আসলে খুবই কম পাওয়া যায়। আপনাকেই বুঝতে হবে, বায়ার যখন আপনাকে রিকোয়ারমেন্টস দেবে সেই রিকোয়ারমেন্টস শুনে এবং দেখে আপনাকে বুঝতে হবে যে আপনি কোথা থেকে এই তথ্যগুলোকে কালেক্ট করতে পারবেন। সেই জন্য আপনার কাছ থেকে জানতে হবে, আপনার জানতে হবে যে এই ধরনের ইনফরমেশন কোন কোন ওয়েবসাইটে পাওয়া যায়, সেই ওয়েবসাইটগুলো কপি পেস্ট করে নিজের কাছে রেখে দিতে হবে, যাতে আপনার ইজিলি যখন বায়ার আপনাকে বলবে আপনি যেন ইজিলি কাজগুলো করে ফেলতে পারেন। ওকে, সো এটাকে কপি করবেন, কপি করে পেস্ট করে চলে আসবেন। সো পেস্ট করলে এই যে এরকম একটা ইন্টারফেস আপনাকে শো করবে। সো এখানে কি হয় আমি এটা একটু আপনাদেরকে বোঝাই। এই fsbo.com-টা একটু ভিন্ন ধরনের ওয়েবসাইট অন্যান্য ওয়েবসাইটের তুলনায়। কেননা আমি ভিন্ন কেন বললাম, আমি গত যে ভিডিওটা দিয়েছি আপনাদেরকে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা দেখেছেন তারা তো জানেন, বাট যারা দেখেনি তারা একটু দেখে আসবেন। সো ওই ভিডিওতে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করেছিলাম, একটা লিঙ্ক দেখিয়েছিলাম, একটা ওয়েবসাইটের লিঙ্ক, এবং সেই ওয়েবসাইট সম্পর্কিত তথ্য দিয়েছিলাম। আমি কি বলেছিলাম যে ওই ওয়েবসাইটে যেটা হয় সেটা একটু বেসিকটা একটু বলে নিই। যে ওই ওয়েবসাইটে যেটা হয় যে সাপোজ আপনি একটি বাড়ি বিক্রি করবেন, সে বাড়িটা আপনি কি করতেছেন, আপনি দালালকে বলতেছেন যে এই আমার বাড়ির এই তথ্য, তুমি এই তথ্যগুলো নাও এবং নিয়ে আমার জন্য একজন উপযুক্ত সেলার খুঁজে নিয়ে আসো যে আমার বাড়িটা কিনবে। ঠিক আছে, তো এইরকম আপনি আপনি এই এজেন্টকে দিয়ে দিলেন এবং এজেন্ট আপনার জন্য সেই সেলার খুঁজে বের করে নিয়ে আসলো যে আপনার কাছ থেকে বাড়িটা কিনবে। তো ওই ধরনের কাজ আসলে ওই ওয়েবসাইটে হয়ে থাকে, ওখানে আপনি এজেন্টদেরকে পাবেন যাতে এজেন্টের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। মনে করুন আপনার একটা বাড়ি দরকার, সো আপনার বাড়ি দরকার, আপনি কি করবেন, আপনি বাড়ি সার্চ করবেন এবং আপনি জানতে চাবেন যে কার কাছে বাড়ির ইনফরমেশন আছে, আপনি যেরকম বাড়ি চাচ্ছেন সেরকমই বাড়ি। তো সেই বাড়িগুলো কোথায় পাবেন, সেই ওয়েবসাইটে যাবেন। সেই ওয়েবসাইটে গেলে আপনি আপনার পছন্দ মতো বাড়ি দেখতে পাবেন এবং যদি কোনো বাড়ি পছন্দ হয় আপনি কার সাথে কন্ট্যাক্ট করবেন, ওইখানে এজেন্টদের ইনক্লুড করা থাকে। আপনি এজেন্টদের সাথে কন্ট্যাক্ট করে যারা অ্যাকচুয়াল প্রপার্টি ওনার তাদের পর্যন্ত পৌঁছাতে পারবেন। ওইটা ছিল গত ভিডিও যেটা আমি দিয়েছিলাম, সেই ভিডিওর যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের কাজ। এই ওয়েবসাইটের কাজটা এখন আপনাদেরকে বলি। এই ওয়েবসাইটে কোনো এজেন্ট বা কোনো দালাল থাকে না। মনে করুন আপনি বাড়ি বিক্রি করবেন, আপনি নিজে এসে এই ওয়েবসাইটে আপনার বাড়ি সম্পর্কিত সকল তথ্য আপনি নিজেই ইনক্লুড করতে পারবেন। অর্থাৎ আপনি নিজে থেকেই নিজেই আপনি একজন, মনে করুন যে আপনার বাড়ির এজেন্ট হিসেবে আপনিই কাজ করতেছেন, এটা ধরে নিতে পারেন। ঠিক আছে, মনে করুন যে আপনি আপনার বাড়ির সম্পর্কিত তথ্য এখানে দিলেন। আমার আমার একটা বাড়ি দরকার, সো আমি এই ওয়েবসাইটে এসে আমি খুঁজলাম এবং আমার পছন্দ হলো, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব ডাইরেক্ট, আপনার বাড়ির সাথে, আপনার বাড়ি আপনি বেচবেন, আমি কিনবো, আমি আপনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করব। এখানে আপনার আমার মাঝে কোনো প্রকার এজেন্ট বা দালাল থাকবে না। এই কাজটাই এই ওয়েবসাইটটা করে থাকে। আর গত ভিডিওর ওয়েবসাইটটাতে ছিল যে ওখানে প্রপার্টি ওনারের কোনো কাজ ছিল না, ওখানে এজেন্ট ছিল। আমার কোনো বাসা বা বাড়ি পছন্দ হলে আমি এজেন্টের সাথে কন্ট্যাক্ট করব, এজেন্ট যদি কোনো দরকার পড়ে তখন প্রপার্টি ওনারের সাথে আমার কন্ট্যাক্ট করিয়ে দিবে। ওখানে মধ্যস্থতাকারী ছিল, এখানে কোনো মধ্যস্থতাকারী নেই। বুঝেছেন? সো এই দুটাই পার্থক্য হচ্ছে দুটা ওয়েবসাইটের মধ্যে। সো এখন আমি বুঝবো আসলে কিভাবে যে বায়ার যখন আমাকে রিকোয়ারমেন্টস দিবে তখন আমি কোথা থেকে তথ্য ইনক্লুড করব বা কোথা থেকে তথ্য আমি নিব। এই জিনিসটা মাথায় রাখবেন যে দুইটা ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি, একটাতে আমার এজেন্ট বা দালাল আছে, আরেকটাতে আমার কোনো প্রকার এজেন্ট নেই। সো বায়ার যখন আপনার কাছ থেকে কোনো এজেন্ট সম্পর্কিত তথ্য চাবে তখন আপনি বুঝে যাবেন যে তাহলে আমাকে ইনফরমেশনগুলো নিতে হবে ওই গত ভিডিওর ওই ওয়েবসাইটের থেকে। আর যদি বায়ার আপনাকে বলে যে না, কোনো এজেন্টের দরকার নেই, তুমি আমাকে ডাইরেক্ট হচ্ছে যে প্রপার্টি, সে প্রপার্টি ওনারের ডিটেলস দাও, তার কাজ ওই
শুধুমাত্র ওই প্রপার্টি ওনারদের সাথে বা ডাইরেক্ট সে প্রপার্টি ওনারের সাথেই কন্ট্যাক্ট করবে, এই জন্য প্রপার্টি ওনারের ইনফরমেশনই দাও। সো প্রপার্টি ওনারের ইনফরমেশন দিতে বলছে, দ্যাট মিনস আপনি তখন এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইট থেকে তাদের তথ্য আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। ওকে, সো আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে বায়ার আপনাকে কী ধরনের রিকোয়ারমেন্টস দিলে আপনি কিভাবে সেই অ্যাকশনটা নেবেন। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি এইখানে প্রবেশ করলাম। এখন বুঝাই যে এখানে এসে আমি কাজ কিভাবে করব। এখানে যেটা করবেন, এই যে এখানে আমার সিটি, স্টেট, জিপ বা যেটা আপনাকে লিস্টিং আইডি যদি দেওয়া থাকে, কখনো যদি বায়ার ওইরকম লিস্টিং আইডি দিয়ে বের করতে বলে, তখন আপনার এই লিস্টিং আইডি দিয়েও আপনারা বের করতে পারবেন। সো এখন আপনাকে বায়ার, মনে করুন আমার আসলে এই যে এই প্রজেক্টটা রানিং চলতেছে, সো আমি এটার উপর কাজ করতেছি। যে অলরেডি আমি কিছু ইনক্লুড করেছি, আমি ক্যালিফোর্নিয়া স্টেট থেকে কিছু ইনফরমেশন নিয়েছি, এখন আমি টেক্সাস স্টেটে এসেছি। আমি আপনাদেরকে দেখাই যে টেক্সাস স্টেট থেকে আপনারা কিভাবে কালেক্ট করবেন। এই যেখানে আসলাম, এখানে এসে এখানে আমি টেক্সাস, এই যে এখানে টেক্সাস অলরেডি যে আমি কালেক্ট করেছিলাম, তো মানে সার্চ করেছিলাম, তো এই জন্য অলরেডি শো করতেছে। সো আমি টেক্সাস লিখলাম বা এখানে বসিয়ে দিলাম, এরপর আমি সার্চ অপশনে ক্লিক করে দিই। এই যে সার্চ অপশনে ক্লিক করার পর এই যে এরকম তথ্য আমার কাছে চলে আসলো। এখন আমি যেটা করব, এই যে ভিউ লিস্টিং ডিটেলস, এখানে ক্লিক করব, মানে রাইট ক্লিক করে নিউ উইন্ডোতে চলে যাব। এখানে এসে আমি প্রথমে যেটা চেক করব, দেখবো যে আমার বেডরুম বাথরুম ইনক্লুড করা আছে কিনা, কেননা বায়ার কিন্তু আমার কাছ থেকে বেডরুম বাথরুমে ইনফরমেশন চেয়েছে। সো এখানে কিন্তু আমার বেডরুম বাথরুমে ইনফরমেশন নেই, সো দ্যাট মিনস আমি এটার লিডটা নিতে পারবো না। এর পরবর্তীতে এখানে চলে আসি, তো আমি চেক করি এই যে বেডরুম বাথরুম এদের ইনফরমেশন আছে, দ্যাট মিনস আমি এই লিডটা নিতে পারবো। তখনই নিতে পারবো, এখানে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে কন্ট্যাক্ট ওনার আছে না, এই কন্ট্যাক্ট ওনারে ক্লিক করব। ক্লিক করার পর আমি চেক করব যে আমার কন্ট্যাক্ট, যার সাথে আমি কন্ট্যাক্ট করব, তার নেম এবং তার ফোন নাম্বার ইনক্লুড করা আছে কি না। যদি আমি দেখি যে নেম এবং ফোন নাম্বার ইনক্লুড করা আছে, তখনই আমি সেই লিডটা কালেক্ট করব। এটা কেন বললাম, দেখুন আপনি হয়তো চিন্তা করতে পারেন যে মনে করুন যে আমি পেলাম না, ফোন নাম্বার পেলাম কিন্তু পার্সোনাল নেমটা পেলাম না, কিংবা পার্সোনাল নেমটা পেলাম কিন্তু ফোন নাম্বার পেলাম না, তখন আমি তখন কিন্তু বায়ার যদি এইটা দিতে বলে, তখন কিন্তু আপনাকে গুগল সার্চের মাধ্যমে বা বিভিন্ন টুলসের মাধ্যমে বের করে দিতে হতে পারে। এখন ফোন নাম্বারের বিষয়টা সেটা আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে বলেছি যে কোনো একটা ব্যক্তির ফোন নাম্বারটা আসলে এত ইজিলি বের করা যায় না। আপনি কোনো ফ্রি টুল দিয়ে বা নন পেড টুল দিয়ে এত সহজে একটা পার্সনের পার্সোনাল ফোন নাম্বার আপনি বের করতে পারেন না। ওকে, নেম বের করার অনেক ওয়ে আছে, বিভিন্ন পেজেস আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, সেগুলোর মাধ্যমে বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে, সেগুলোর মাধ্যমে অনেক সময় ভিপিএন ইউজ করে বের করতে হতে পারে বা বের করা যায়। কিন্তু ফোন নাম্বারটা বের করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়, তখন আসলে মানে কখনো রাইট আসে কখনো রং আসে, আর রং আসলে এমনি তো আমি লিডটা দিতে পারবো না, কারণ আমার তো রাইট ইনফরমেশন দিতে হবে। বেসিক্যালি বায়ার যে এই যে তথ্যগুলো নিচ্ছে, এই তথ্যগুলো নিয়ে সে প্রথমত দেখবে যে তার পছন্দ মতো মানে সব কিছু আছে কি না। এখন কোনো একটা প্রপার্টি তার পছন্দ হলো, মনে করুন এই প্রপার্টি তার পছন্দ হলো, এখন আমি যদি তাকে এই ফোন নাম্বারটা না দিই, আমার বায়ার কন্ট্যাক্ট করবে বা কীভাবে? আমি তো তাকে ইনফরমেশন দিলাম, ভালো কথা, তার পছন্দ হলো, কিন্তু এখন যে সে বাড়িটা কিনবে, সে বাড়িটা কিনবে কীভাবে? কারণ তাকে তো আমি কন্ট্যাক্ট করার কোনো ওয়েই দিচ্ছি না, তাই না? সো এই জন্য কিন্তু ফোন নাম্বারটা মাস্ট দিতেই হবে। এর জন্য যেটা করবেন, ওসব লিডই নেবেন যেখানে ফোন নাম্বারটা আপনি পাচ্ছেন কিংবা নেমটা আপনি পাচ্ছেন, ঠিক আছে? তো যেহেতু আমি এখানে ফোন নাম্বার, নেম সব পাচ্ছি এবং আমার বেডরুম বাথরুমও ইনক্লুড করা আছে, সো দ্যাট মিনস আমি এই লিডটা নিতে পারবো। এখন আমি দেখাই কিভাবে নিব। আমার অ্যাড্রেস লাগবে, এই যে অ্যাড্রেস হচ্ছে এই পুরোটা হচ্ছে আমার অ্যাড্রেস, আমি অ্যাড্রেসটা নিয়ে যাই কপি করে এখানে পেস্ট করে বসিয়ে দিই। এরপর আমার সিটি লাগবে, সিটি হচ্ছে আমার এটা হচ্ছে আমার সিটি, কপি করে এখানে বসিয়ে দিই। এরপর হচ্ছে আমার জিপ কোড লাগবে, জিপ কোড, এই যে এটা জিপ কোড, কপি করলাম, কপি করে আমি এখানে আমার জিপ কোডটা বসিয়ে দিই। আচ্ছা, এরপর হচ্ছে কাউন্টি, এই যে দেখুন এখানে কাউন্টি, এই কাউন্টি যেখানে কাউন্টি আছে, কাউন্টিটা কপি করে এখানে বসিয়ে দিই। অনেকে কাউন্টিটা জিজ্ঞাসা করতে পারেন যে কাউন্টির জিনিসটা আবার কি, আমি সংক্ষেপে বলি, আমার প্রিভিয়াস ভিডিওতে আমি এটার ডিটেলসটা বুঝিয়েছিলাম, এখানে জাস্ট বেসিকটা বলি। সেটা হচ্ছে কাউন্টিটা হচ্ছে আপনার কোনো একটা রাজ্যের তুলনায় একটা ছোট শহর কিংবা প্লাস একটা সিটির তুলনায় বড় শহর, মানে এমন একটা এলাকা যেখানে হচ্ছে নিজস্ব প্রশাসনিক
একটা কাঠামো থাকে, এটা নিজস্ব প্রশাসনিক মেনটেন্যান্স থাকে, যাতে পুরো একটা দেশ যে মেনটেন করে তার উপর যেন বেশি ভারটা না গিয়ে পড়ে। নিজেদের এরিয়ার সকল সমস্যার সমাধান তারা যেন নিজেরাই নিজেদের ভিতরে করতে পারে, সেজন্য এভাবে কাউন্টি ভাগ করা হয়, বিভিন্ন সিটি স্টেটকে কাউন্টির আন্ডারে ফেলে সেটার সকল সমস্যা সমাধানের কাজ হয়ে থাকে, বা প্রশাসনিক যা যা মানে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, সেটাই হচ্ছে কাউন্টি আর কি। সো কাউন্টি আসলে বড় বড় দেশগুলোতে দেখতে পাওয়া যায়, যেমন ইউএসএ, কানাডা, ইউকে, তারপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইসব বড় বড় কান্ট্রিগুলোতেই কাউন্টি দেখা যায়। আমাদের মতো ছোট দেশে তো আর রাজ্যও নেই যে কাউন্টি আসবে, আর ইন্ডিয়াতেও নেই। এগুলো শুধুমাত্র ওই বড় বড় দেশগুলোতেই আসলে থাকে, মানে বাইরের দেশগুলো আর কি, সাউথ এশিয়ার বাইরের যেগুলো। তো যাই হোক, এরপর হচ্ছে আমার বেড, বাথরুম, সেগুলো ইনক্লুড করতে হবে। এই যে আমার বেড আছে 3টা, তারপর হচ্ছে আমার বাথরুম আছে 2টা, কপি করে এখানে বসিয়ে দিই। এরপর হচ্ছে আমার প্রাইসটা বসাতে হবে। এই যে প্রাইস হচ্ছে এটা, প্রাইসটা বসিয়ে দিই। এরপর হচ্ছে স্কোয়ার ফিট, কত স্কোয়ার ফিটের বাড়ি সেটা হচ্ছে এই যে স্কোয়ার ফিটটা বসিয়ে দিই। এখন হচ্ছে এই যে ওনার নেম আর ফোন নাম্বার। সো কীভাবে বের করব, ওই যে কন্ট্যাক্ট ওনার এখান থেকে বের করব। এই যে এখন কন্ট্যাক্ট ওনার যে তার নামটা নিব, নামটা নিয়ে আমি এখানে কপি করে এখানে পেস্ট করে বসিয়ে দিই। এরপর হচ্ছে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারটা কপি করে পেস্ট করে বসিয়ে দিই। ওকে, সো আপনারা বুঝতে পেরেছেন কাজটা কীভাবে করেছি। আর এই যে দেখুন একটু নিচে নেমে গেছে, এটা কি করবেন, এই পুরোটাকে এভাবে ধরবেন, ধরে এই যে র্যাপ টেক্সট, এই র্যাপ টেক্সটে ক্লিক করবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। ওকে, সো আমি আপনাদেরকে আরেকটা করে দেখাই, তাহলে আপনারা আরও ভালো করে বুঝবেন। এই মনে করেন এই পরেরটা নিয়ে আমি দেখি, ওই যে আমার বেডরুম বাথরুম আছে, আচ্ছা এটাই তো ছিল পরেরটা, সরি, এই যে এটা নিয়ে দেখি। এই যে হ্যাঁ, বেডরুম বাথরুম আছে। এরপর আমি চেক করব কন্ট্যাক্ট ওনার, এই যে দুইটাই আছে। সো আমি এটার ইনফরমেশন নিতে পারবো। এই যে এটা হচ্ছে আমার অ্যাড্রেস, এই অ্যাড্রেস পুরোটা আমি নিয়ে এখানে বসিয়ে দিই। তারপর হচ্ছে আমার সিটি লাগবে, সিটি হচ্ছে এই যে লামেসা, এটা হচ্ছে আমার সিটি, কপি করে এখানে বসিয়ে দিই। আর অলরেডি আমি স্টেট কালেক্ট করে মানে বসিয়ে রেখেছি, সেটা হচ্ছে টেক্সাস। এরপর হচ্ছে আমার জিপ কোডটা বসাই। এরপর হচ্ছে কাউন্টি, এটার কাউন্টি হচ্ছে যে ডসন কাউন্টি। এবার বেডরুম বাথরুম বসাই, এই যে 4, বেডরুম হচ্ছে 4টা আর বাথরুম ছিল 2টা। সো আমি দেখে আসছিলাম, তো এখানে জাস্ট ড্র্যাগ করে দিই। এরপর হচ্ছে গিয়ে আমার প্রাইসটা, এই যে এটা হচ্ছে আমার প্রাইসটা বসিয়ে দিই। এরপর লাগবে কত স্কোয়ার ফিটের, এই যে নিচে আসতে হবে, এই যে স্কোয়ার ফিট উল্লেখ করা আছে সেটা কপি করে এখানে বসিয়ে দিই। এরপর ওনার নেম আর হচ্ছে আমার ফোন নাম্বার, এই যে এখানে সবই আছে, ওনার নেম আছে, কপি করে এখানে বসিয়ে দিই। আবার আমার ফোন নাম্বারটা নিয়ে এখানেও সেটা বসিয়ে দিই। ওকে, তারপরে যে আবার নিচে নেমে গেছে, এই যে পুরোটাকে ধরে এই যে র্যাপ টেক্সট। ওকে, তো আপনারা বুঝতে পেরেছেন কাজটা কীভাবে করলাম। তো বায়ার আপনাকে এই ধরনের রিকোয়ারমেন্টস দিলে, এগুলো কিন্তু বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী করেছি, বেডরুম বাথরুম। বায়ার কিন্তু আপনাকে এই যে এরকমও চাইতে পারতো, গ্যারেজে ইনফরমেশন চাইতে পারতো, তারপরে আমার যে হাউসটা, সেই হাউসটা কী টাইপ সে টাইপটা জানতে পারতো। তারপর হচ্ছে আমার অনেক সময় থাকে হচ্ছে কত সালে বিল্ড হয়েছে, বা লিস্টিং আইডিটাও চাইতে পারতো। তো বেসিক্যালি বায়ার আপনার কাছে কী চাচ্ছে সেটার উপর বেস করে হচ্ছে আপনি তাকে লিড দিবেন। এবং মাথায় রাখবেন যে বায়ার আপনার কাছ থেকে যেগুলো চাচ্ছে সেগুলো আপনি কোথা থেকে কালেক্ট করতে পারেন, এটাই হচ্ছে মেইন কথা আর কি। যে আপনাকে বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কিত তথ্য জানতে হবে, এবং কোন ওয়েবসাইট থেকে আপনি কী ইনফরমেশন পেতে পারেন, এবং বায়ার আপনাকে যখন বলতেছে তখন আপনি সেই অনুযায়ী আপনি এখান থেকে পাবেন কিনা, এই জিনিসটাও কিন্তু বুঝতে হবে, এবং বুঝেই সেভাবে কাজ করতে হবে। তো এটাই ছিল আজকের প্রজেক্ট। যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন, আর যদি না বুঝে থাকেন, কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রেও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।